কেমন করছো কেন? কি হয়েছে? আমার এই দিক থেকে কাঁপছি কেন বলো তো? এই দিক থেকে বুকের কাছটা? হ্যাঁ। বুকের কাছে ব্যথা করছে? এই দিকটা মাথা তোলো শোনা, ওঠো মাথাটা তোলো। শোনা শোনা রে, শিগগিরি আয়। শোনা রে, শিগগিরি আয়। শোনা শুনছো? বাবা আপনার কষ্ট হচ্ছে দেখো না কি করছে। এই তো রাত্রিবেলা এখানে দাঁড়িয়ে পাইচারি করছিল। আমি বললাম তুই শুয়ে পড়ো, আমার কথা শুনে শুয়ে পড়লো। তারপর কিরকম ছটফট একবার এদিক একবার ওদিক করছে। আমি বললাম এদিক ওদিক করছো কেন, চুপটি করে ঘুমিয়ে পড়ো, আমাকে ঘুমোতে দাও। তারপর থেকেই বলছো যেতে হবে না, ওরা গেছে তো, ওরা দেখুক সবাই মিলে ভিড় করছে। না হরের ঘরে কিছু একটা হয়েছে, ওরা গেছে, সবাই বলছে যাবে। দাঁড়াও, এখানে দাঁড়াও। বাবা তুমি কি করছো? যাও না, যাও ডাক্তারের কাছে যাও। মা তুমি একটু শান্ত হয়ে বসো, আমি যাচ্ছি। আমি কি বলছি? ডাক্তার পাওয়া যাবে কি? যদি না পাওয়া যায় তাহলে জোর করে নিয়ে আসবে, ঠিক আসবে, কি হলো বলো তো? কেউ তো আসছে না। ঠিক আছে আমি যাচ্ছি। ওই তো, কি রে বাবার বুকে খুব ব্যথা করছে। কখন থেকে? জানি না, আমি না ডাক্তার ডাকতে যাচ্ছি। আমার সাথে কেউ যাবি একজন? আপনার কোন জায়গাটা ব্যথা করছে ওটা বলুন না। গলা শুকিয়ে যাচ্ছে বলছে যে। শান্ত হন মা, শান্ত হন। আপনি বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবার, শান্ত হন। অর্ক গেছে কিনা? আদি তুই জানা একটা বলছি কাকুর কি হয়েছে? কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। বাবা তোমাকে যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও। কেন? বাবা উঠো, একটা ঘরের মধ্যে আমরা সবাই মিলে গিয়ে যদি ভিড় জমাই সেটা কি ঠিক হবে? আর তাছাড়া আমরা যদি সবাই কথা বলি তাহলে হরটাও কথা বলার চেষ্টা করবে, তাই না? সবকিছু বুঝলাম কিন্তু ছোটটা কাজে আমাদের তো যাওয়া উচিত। ওদিন রাজলক্ষ্মী তো আছে ওখানে। কিচ্ছু হয়নি। শান্ত হও মা, শান্ত হও। কিচ্ছু হয়নি হরো, একদম টেনশন করবে না, কিচ্ছু। এই অর্ক কি একা গেল নাকি? না, শুভ্র গেছে আপনার সাথে। ভেরি গুড। কি রকম বুকে ব্যথা? পিসি বলছি হরত তো এর আগে এরকম কখনো হয়নি, কি হলো বলো তো? দূর বাবা, বিপদ কি কাউকে বলে কয়ে আসে? এইভাবেই আসে। না আমি আর থাকতে পারছি না। বলো না গো, কোথায় কষ্ট হচ্ছে? এই দেখো কেমন করছে। বাবা ঘামছে তো, বাবা তো ঘামছে। হরো বাবা বাবা দেখুন আপনার ছেলে কেমন করছে, একবার দেখুন কি হলো। হরো, এই হরো। বাবা তুমি আবার এখানে এলে কেন? টেনশন করলে তো তোমার নিজের শরীরটা খারাপ হবে। যাও বাইরে যাও। ও বাবা দেখুন আমার কেমন করছে, ছটফট করছে। বাবা আমার কি হলো? বাবা আমার কি হলো? বাবা আমার কি হলো? চুপ করো না, এমন ভাবে কাঁদছো কেন? কিছু হয়নি, কিছু হয়নি। কিছু হয়নি। দেখ, এই যে আমি এসছি, ধরো, তোর কিচ্ছু হবে না। আচ্ছা অল্প ফেললো ডাক্তার কাছে। বাবা একটু দেখুন আপনার নাতি ফেললো কিনা, দেখুন না বাবা। করো না, সব ঠিক হয়ে যাবে। দেখলে তো বাবা বললেন তোমার কিচ্ছু হয়নি। আসুন। চলো এদিকে আসো। আসুন ডাক্তার।
বাবা কোথায় 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 ব্যথা আপনার? বাবা তো এক্ষুনি বলছিলেন যে ওনাকে বলতে দিন, ওনাকে বলতে। হ্যাঁ বলুন বলুন, কোথায় ব্যথা, কোথায় ব্যথা আপনার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি। বলুন। এই যে একটু আগে অব্দি পায়চারি করছিল, আমি বললাম শুয়ে পড়ো, শুয়ে পড়লো, তারপরে তিনি ছটফট ছটফট করছে, তারপর দেখুন এমনটা হয়ে ঠিক আছে, গেল। আমি দেখছি, আমি একটু দেখুন না, আমি দেখছি, বলছে বুকে ব্যথা একই কথা বলছে, বুকে ব্যথা। এত দেরি হলো কেন? আরে ঘুমোচ্ছিলেন তো, তুলে আনতে হলো। আচ্ছা আস্তে আস্তে সব বলেছিস তো? হ্যাঁ সব কি বলেছি। কি বললেন? হার্ট অ্যাটাক মানে ওই না না ঠিক আছে, উনি বললেন যে আগে দেখবেন তারপর বলবেন কি হয়েছে। একবার তুমি রক্ষা করো, তুমি আমাদের ভরসা, তুমি রক্ষা করো মা গো, তুমি রক্ষা করো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সব ঠিক হয়েছে, একটু ধৈর্য ধরে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু কি বলছেন? আপনারা একটু বাইরে আসুন, ওনাকে বিশ্রাম নিতে দিন। আমি নিচ্ছি ডাক্তারবাবু। আদি চল। আসুন। কি রে রাজলক্ষ্মী, কি হয়েছে তোর? কিছুই বললো না ডাক্তারবাবু? মা নিশ্চয়ই তেমন কিছু হয়নি, আমি যাই শুনে আসি গিয়ে। হ্যাঁ এমনিতে চিন্তার কোনো কারণ নেই, তবে হ্যাঁ উনি খুব দুশ্চিন্তায় ছিল। দুশ্চিন্তা? বাবা নিশ্চয়ই আমার জন্য দুশ্চিন্তা করছিলেন। আমার জন্য চিন্তা করে বাবা নিজের ক্ষতি করলেন। ওই দুশ্চিন্তাটা কমাতে হবে, ওটার জন্যই এটা ঘটেছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, উনি ঘুমিয়ে পড়বেন। আর কোনো রকম কোনো টেনশন দেওয়া চলবে না। সবসময় ওনাকে হাসি খুশি রাখবেন, গল্প করবেন, কেউ না কেউ ওনার পাশে সবসময় থাকবে। আর আমি কয়েকটা টেস্ট দিয়েছি, করিয়ে নেবেন। আর অর্ক, কালকে উনি কেমন থাকেন আমাকে একবার জানিয়ে। ডাক্তারবাবু কোনো ভয়ের কারণ নেই তো? ওই যে বললাম, কোনো রকম টেনশন দেওয়া চলবে না। ডাক্তার কি বললো? কি বললো ডাক্তার? কি আবার বলবি ছোট? ছোট ঠাকুরপুর যা আজকে হয়েছে না, যে কোনো দিন আমাদের যে কোনো কারোর ঘরে এরকম ঘটনা ঘটতে পারে। কি বলছো, কি মানেটা কি? ডাক্তার বললো টেনশন, টেনশন থেকে ছোট ঠাকুরপুর এরকম হয়েছে। টেনশন? ওর আবার কিসের টেনশন? তুই বুঝতে পারছিস না ছোট? রাজলক্ষ্মীর ওই কারখানার শেড নিয়ে ছোট ঠাকুরপুর টেনশন। এই রাজলক্ষ্মী, তুই একদম কোনো চিন্তা করিস না। আমি কালকেই স্কুলে গিয়ে কথা বলবো, দেখি কিছু অ্যাডভান্সের ব্যবস্থা করা যায় কিনা।
মানে এই দিকটা কামছে কেন বলো তো? ও চিন্তা করছিল বটে, কিন্তু কিন্তু এতটা তো আমি ভাবিনি রাজলক্ষ্মীর জন্য। রাজলক্ষ্মী কোথায়? ছোট ছোট এখন ছেড়ে দে, ভোটটা হতে দে। শ্বশুরটা সারা রাত এখানে পড়ে রইল, একবারও আসার নাম নেই। তোর বউ কোথায় রেখো না? কেন রাজ তোমার ঘরে নেই? না, আমার ঘরে থাকলে তো আমি এখানেই কথা বলে নিতাম। ওর জন্য আমার কেন ক্ষতি হবে এটা বলতে পারিস? তো তোমার ক্ষতি? হ্যাঁ, আমার ক্ষতি। ওর ব্যবসার কথা ভেবে ভেবে তোর বাবার এই শরীরের অবস্থা হয়েছে। ওই ব্যবসা কিন্তু এবারে বিপদ থেকে আনবে, তোকে আমি বলে দিই। মা আমার কথাটা একবার শোনো। দেখো বাবার শরীর খারাপ হয়েছে আর সেটা টেনশন করে হয়েছে, আমি সেটাও মেনে নিচ্ছি, কিন্তু তুমি যেটা বলছো আমার একটা কথা না, বউয়ের হয়ে একদম কথা বলতে আসিস না আমার কাছে, তোকে বলে দিলাম একদম। মা মা রাজ এখানে নেই, তাহলে গেল কোথায়? রাজলক্ষ্মী কোথায় জানালি? ঘরে নেই? না। আমরা তো কিছু জানি না, খুঁজে দেখবো। দেখো তো কোথায় গেল, বড় তুমিও দেখো তো কোথায় গেল। জি ছোটে যাচ্ছি, চল চল। কেন কি হলো আবার? রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলিমা, রাজলক্ষ্মীকে ডাকছো কেন? দরকার আছে দাদা। রাজলক্ষ্মী তো কোথাও নেই, খুঁজে তো দেখলাম। মেয়েটা গেল কোথায়? রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী! বাবা বাবা তুমি এভাবে চেঁচামেচি করো না, বড়টা ঘুমাচ্ছ, ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, আশ্চর্য, দরকারের সময় মেয়েটার কোনো পাত্তা নেই। যা বলেছিস। ডাক্তার ডাক্তার গেল নাকি এখন? না না, আরে ও আবার কেন ডাক্তারের কাছে যাবে? ये देखो, कल डॉक्टर যাওয়ার পরে তো আমি খুব দরজা বন্ধ করেছিলাম, लेकिन দরজা তো খুলে আছে। তাহলে রাজ কি বাইরে গেল? কিন্তু গেলে কোথায় যাবে এখন? কই দেখি, আমি একবার দেখে আসি। সত্য বাবা রাজলক্ষ্মী এলে বলবেন ও যেন আপনার ছোট ছেলের কাছে গিয়ে বলে যে ওর কারখানা শেডের জন্য টাকা জোগাড় হয়ে গেছে, যেন মিথ্যে করেই বলে, যার কোনো সমস্যা নেই। মিথ্যে বলবো? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলবে, প্রয়োজনে মিথ্যে বলবে। না মা, বাবাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। পারবি না? না মা, আজ আমি বাবাকে মিথ্যে বলবো। কাল যদি সুস্থ হয়ে ওঠার পর বাবা আমাকে বলে যে চল কোথায় শেড নিয়েছিস তুই আমাকে সেখানে নিয়ে চল, তখন আমি কি করবো মা? তখনকার কথা তখন দেখা যাবে। না মা, কিন্তু আগে বলতো তুই এতক্ষণ ছিলি কোথায়? পরে বলছি। বাবা কি এখন ঘুমোচ্ছেন? রাজ, তোমরা ভেবো না অর্ক, বাবাকে ঘুমোতে দাও।
বাবা উঠলে আমি যা বলার বাবাকে বলবো। কি বলবি? আশ্চর্য বলুন তো, কি বলবি? কি বলবি তুই যে টাকার ব্যবস্থা হয়নি? তোর জন্য চিন্তা করে করে আমার মানুষটা আরো অসুস্থ হয়ে যায়। হুম? কি চাইছিস কি? তার থেকে তো ভালো একটা মিথ্যে বলে দে না রাজলক্ষ্মী। মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনারা আমার রাজিমাকে যা বলতে বলেছেন ও তাই বলবেন, কিন্তু তাতে একটাও মিথ্যে থাকবে না। সত্যি বলবে মানে? টাকার ব্যবস্থা হয়ে গেছে। টাকার ব্যবস্থা হয়ে গেছে? ও তা ও বুঝি আপনার থেকে? না না, আমি সামান্য মানুষ, আমি এতগুলো টাকা কি করে জোগাড় করবো বলুন তো? তাহলেও টাকাটা পেলো কোত্থেকে? মা, এসব কথা বলার সময় এখন নেই। এখন বাবার সঙ্গে কথা বলা দরকার, বাবাকে নিশ্চিন্ত করা দরকার। বাবা, বাবা, এটা আমাকে দাও তো। নে। রাজ কিন্তু আপনাকে না কোথায় দেখেছি বলুন তো? হ্যাঁ, রঘুভরণ। ও পুলিশ পুলিশ মানে উনি পুলিশে চাকরি করে? তাহলে তো আপনার অনেক টাকা। আপনি তো পুলিশে চাকরি করেন। একটু চুপ করো না। উনি পুলিশে চাকরি করেন না। উনি পুলিশে কাজ করেন না? না দাদা, আমি পুলিশ সেজে এসেছিলাম। কিন্তু কাকু, আর কেউ না জানুক আমি জানি যে আপনি সত্যি কথা বলছেন। এই টাকাগুলো আপনার নয় কাকু, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, এই এতগুলো টাকা আপনি পেলেন কোথা থেকে? আপনি কি ধার নিয়েছেন? যদি ধার নিয়ে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করেছেন। না না, এটা রাজলক্ষ্মীর নিজের টাকা। নিজের টাকা? হ্যাঁ, ভাববেন না যেন রাজিমার বিয়ের জন্যই টাকাগুলো আমি জোগাড় করে রেখেছিলাম। রাতেই রাজিমা আমার কাছে ছুটে গেল, জানেন তো, গিয়ে বলল বড় বিপদ। রাজির কারখানা কেনার শেডের টাকা জোগাড় করতে পারিনি, এই চিন্তায় চিন্তায় অর্কর বাবা অসুস্থ হয়ে পড়েছে। এখন ওনাকে সুস্থ করে তুলতে গেলে এটা বোঝাতে হবে যে টাকা জোগাড় হয়ে গেছে, তাই টাকাগুলো জোগাড় করতেই হবে। তাই রাজিমা ওর মায়ের গয়নাগুলো আমার কাছে চেয়ে নিল।
পিচির গয়না? ওই গয়নাগুলো তো রাজলক্ষ্মী খুব ভালোবাসতো। ওরে, ও যে ওর শ্বশুর মশাইকে তার থেকে অনেক বেশি ভালোবাসে। রাজলক্ষ্মী মায়ের গয়না বিক্রি করে দিল? এছাড়া যে আর কোনো উপায় ছিল না। राजलक्ष्मी रोज जे सब गहना के आदर करतो वो सब गहना राजलक्ष्मी बेचे दिल। ওরে, তার জন্য এত ভাবছিস কেন তোরা? অবশ্য আমিও রাজিমাকে এই কথাই জিজ্ঞেস করেছিলাম। কি বললো তখন রাজলক্ষ্মী? বললো আমার ও বাড়ির বাবা যে আমার আরো বেশি আদরের। তাকে আমি কি করে অশান্তিতে রাখি বলো তো?